একদম প্রত্যেকটা পায়রা সন্ধ্যেবেলা, বেশিরভাগই পায়রা একদম সন্ধ্যেবেলা, সন্ধ্যের শেষে অন্ধকার হওয়ার সময় পায়রা নামছে। বাচ্চারও দুর্ধর্ষ রেজাল্ট, ওরা স্টাইলও খুব ভালো, একদম গোল গোল করে ঘরের মাথায় উড়বে, ডিপে ডুবে থাকবে, একদম দেখা যাবে না পায়রা, একদম বিন্দু, একদম জাস্ট ডট একটা হয়ে উড়বে পায়রা, আবার নিচে নেমে আসবে, আবার উড়ে যাবে পায়রা। খুবই রেজাল্ট ভালো, দেখার মতো আমার বাড়ির, সেই জন্য এটা আমার প্রিয় পায়রা। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি বারুইপুরের খুব কাছাকাছি একটা জায়গা যার নাম দুর্গাপুর। আর যার বাড়িতে এসেছি তিনি পায়রা প্রেমী তো বটেই, তার সঙ্গে একজন শিক্ষক স্কুলের। তা আসুন ওনার পায়রা দেখার আগে ওনার সাথে একটু আলাপ করে নিই। নমস্কার বন্ধুরা, আমার নাম মানস বিশ্বাস। আমি একজন পায়রা প্রেমী, ছোটোবেলা থেকে পায়রা খুবই ভালোবাসি। পায়রাটা অ্যাকচুয়ালি আমার নেশা বলতে পারেন। সেই ছোট্টবেলা থেকে পায়রা পুষি, যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন পায়রা কিনি ফার্স্ট। সেই ইতিহাস আমি পরে বলবো আপনাদেরকে অবশ্যই বলবো। তবে আমার বাড়িতে এখন যে পায়রাগুলো আছে সবই খুব দুর্দান্ত কোয়ালিটির পায়রা। রামপুরি আছে, আমাদের ইন্ডিয়ার বেস্ট পায়রা, ইন্ডিয়া শুধু নয় ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট পায়রা, হাই ফ্লাইংয়ের জগতে রেজাল্ট এবং নামকরা পায়রা। এরপরে টেডিও আছে, আমার বাড়ির দেশি রেজাল্টেড কিছু পায়রা আছে। আমি অনেক কষ্ট করে পায়রাগুলো কালেক্ট করেছি, আপনাদের শখ করাবো পায়রাগুলো। আপনারা দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন পায়রা। তার আগে সুকমলদাকে আমি ধন্যবাদ জানাতে চাই। অনেক দিন ইচ্ছা ছিল আমিও আমার পায়রা শখ করাবো ইউটিউব চ্যানেলে। সুকমলদা আজকে আমার বাড়িতে এসছেন, সুকমলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি খুবই খুশি হয়েছি সুকমলদা বাড়িতে এসছেন। আমি আমার পায়রাগুলোকে আমি শখ করাতে চাই, আপনাদের শখ করুন, দেখুন পায়রাগুলো। সুজাদা বাড়ি হচ্ছে সংগ্রামপুরে, উনি ওনার পায়রা জগতে ওনার নাম আছে ভালো। সুজাদা নমস্কার। সুজাদা, আমার বাড়িতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি এসছেন, সময় দিয়েছেন। এই আমার রামপুরি জোড়া, প্রথম জোড়া আমি দেখাচ্ছি। খুবই প্রিয় পায়রা আমার বাড়ি, সবথেকে প্রিয় পায়রা আমার এটা। আমার যতগুলো রামপুরি আছে তাদের মধ্যে এইটাই হচ্ছে আমার বেস্ট পায়রা, কারণ এদের দেখতেও শুধু ভালো নয়, পায়রাগুলোর লুকিংও ভালো, যেমন এদের রেজাল্টও দুর্ধর্ষ রেজাল্ট। সকালবেলা পায়রা তুলে দিলে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত নামে। আমি ডিউটিতে চলে গেলেও আমি রোজ এদেরকে সকালবেলা আমি যখন পায়রা তুলে দিয়ে যাই, আমি সন্ধ্যাবেলা আমার বাড়িতে ক্যামেরা লাগানো আছে, আমার তার উপরে ক্যামেরা লাগানো আছে, আমি সন্ধ্যাবেলা রোজ চেক করি পায়রা। আমার এসে আমার সন্ধ্যাবেলা ফার্স্ট এসে আমার কাজ হচ্ছে আমি পায়রার চেক করি যে কখন নেমেছে পায়রাটা। আমি যতক্ষণ না দেখছি আমার শান্তি নেই। মোটামুটি ক্যামেরাতে আমি চেক করে দেখি কখন নেমেছে। একদম প্রত্যেকটা পায়রা সন্ধ্যাবেলা, বেশিরভাগই পায়রা একদম সন্ধ্যেবেলা, সন্ধ্যের শেষে অন্ধকার হওয়ার সময় পায়রা নামছে। বাচ্চারও দুর্ধর্ষ রেজাল্ট, ওরা স্টাইলও খুব ভালো, একদম গোল গোল করে ঘরের মাথায় উড়বে, ডিপে ডুবে থাকবে, একদম দেখা যাবে না পায়রা, একদম বিন্দু, একদম জাস্ট ডট একটা হয়ে উড়বে পায়রা, আবার নিচে নেমে আসবে, আবার উড়ে যাবে পায়রা। খুবই রেজাল্ট ভালো, দেখার মতো আমার বাড়ির, সেই জন্য এটা আমার প্রিয় পায়রা। দেখুন আপনারা শখ করুন, পায়রা দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটির পায়রা। দেখতেও যেমন, পায়রার ওড়ানো তেমন। এবং সবথেকে ভালো রামপুরি পায়রার মধ্যে সবথেকে ভালো গুণ হচ্ছে পায়রাগুলো বিগ সাইজের হয়, কিন্তু এদের ওয়েট একদম লাইট, একদম লাইট। পায়রা যদি আমি দিনের পর দিন বসে খাওয়া, যদি এদের নিয়ে ডিম বাচ্চা করি, তা সত্ত্বেও কিন্তু এদের ওয়েট বাড়বে না। এটাই হচ্ছে রামপুরি পায়রা সবথেকে ভালো গুণ। ওয়েট সবসময় লাইট থাকবে, এবং এদের যখন ওড়ানো হবে এদের একদম ওয়েট নেই বললেই চলে। বড় বড় পায়রা যখন আমি ওড়াবো এদের ওয়েট এত কমে যাবে, আপনি ধরে না দেখলে বোঝা যাবে না যে কী পায়রা। আচ্ছা, এটা আমার ফার্স্ট জোড়ার মেল। দেখুন বন্ধুরা, পায়রাটার কোয়ালিটি একবার দেখুন, দেখতেও যেমন, পায়রার ওড়ানো তেমন। পায়রার প্রথমে ডানার শক করায়, ডানার ভাইব্রেট দেখুন একবার, পায়রার ডানাটা দেখুন কেমন ভাইব্রেট কাঁপছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি। দেখুন বন্ধুরা, আচ্ছা পায়রাটার চোখের শক করায়, আপনার চোখ দেখুন। আচ্ছা, এই হচ্ছে পায়রাটার লেজ, পায়রাটার লেজ দেখুন, পা শক করায়, একদম জামনি কালারের পা, জামনি কালারের পা, পায়ে হালকা পর আছে, পিওরিটির লক্ষণ। পায়রা পিওর হলে এই যে পায়ে যে হালকা হালকা ছোটো ছোটো পর থাকে এগুলো থাকবে, এটা হচ্ছে পায়রার পিওরিটির লক্ষণ। দেখুন পায়রাটা, এর মাথাটাকে আমি শক করাবো। সুজাদা দেখুন, এর মাথাটা দেখুন,
দুর্ধর্ষ মাদা, দেখুন আপনারা দেখুন মাদাটা দেখুন। এই হচ্ছে ডানার পর, এই হচ্ছে পা, দুম দেখুন একদম এক পাত্তি দুম। আচ্ছা, রামপুরি পায়রার সব থেকে ভালো গুণ হচ্ছে পায়রাগুলো একদম ঘরের মাথায় ওড়ে, গোল গোল করে উড়বে। আপনি সারাক্ষণ দেখতে পারবেন যে পায়রা আপনার ঘরের মাথায় আছে। লং লং এরা যায় না, এবং এরা কিন্তু স্লো রাইডার, স্পিড রাইডার নয়, এরা স্লো রাইডার। ঘরের মাথায় উঠবে গোল গোল করে, একদম স্লো, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবে এক জায়গায়। এবং এরা যখন উড়বে মানে পায়রাটা তুলে দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে একদম আকাশে সেটে যাবে, একদম দেখতে পাবেন না, একদম বিন্দু হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পায়রা আপনি দেখতে পাবেন মিডিয়াম রেঞ্জে আসবে, আবার উঠে যাবে পায়রা। এই করে করে মোটামুটি সারাদিন চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এদের দম শেষ হচ্ছে এরা উঠতে থাকবে। দেখুন তারপরে আমি আবার শখ করাই। প্রথম জোড়াটা ছেড়ে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন ভালো করে দেখুন পায়রাগুলো, দেখুন কেমন কোয়ালিটি দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেমন কালার তেমন ওড়ান, পায়রাগুলোর স্ট্যান্ডিং দেখুন আপনারা। পায়রাগুলো আমার অনেক জায়গা থেকে কালেক্ট করা। এই পায়রাগুলো সাধারণত তরুণদার কাছ থেকে নিয়েছিলাম আমি। আরও কিছু পায়রা আছে অনেক জায়গা থেকে কালেক্ট করা। কাঁচভাঙা চোখের রামপুরি আছে, রামপুরি গাজরে আছে, অনেক রকম কালারের রামপুরি আছে, আপনাদের শখ করাবো। দেখুন পায়রাগুলো দেখুন, একদম বুক পর্যন্ত বাঁধা, যেমন দেখতে তেমন এদের ওড়ান। লাইট ওয়েট, হাড্ডি জোর একদম একটা চুলও গলবে না। পিছনে যে হাড্ডি জোর, হাড্ডি, নোখ বড় বড় নোখ, পায়ের কালার পুরো জামনি কালার। অ্যাকচুয়ালি একটা পায়রার ওড়ান ভালো হওয়ার জন্য যে গুণটা হওয়া প্রয়োজন, সব গুণ এই পায়রার মধ্যে, রামপুরি পায়রার মধ্যেই আছে। সব গুণই পেয়ে যাবেন এই রামপুরি পায়রার মধ্যে। সেই জন্য আমার এই পায়রাটা সব থেকে ভালো লাগে। আমার কাছে আরও অন্যান্য কোয়ালিটির পায়রা আছে, কিন্তু আমি সব থেকে ভালোবাসি হচ্ছে এই রামপুরি পায়রাকে। এইটা আমার হচ্ছে সেকেন্ড পেয়ার। তা এখানে যে মেলটা দেখছেন, আগে যে আমি ফার্স্ট যে রামপুরি পেয়ারটা দেখালাম ওদেরই বাচ্চা। কোয়ালিটি দেখুন, পুরো একদম ওর বাবা মায়ের মতোই হয়েছে, বাবার মতো স্পেশালি গেছে, পুরো একদম বুক পর্যন্ত গলা বাঁধা। এর সঙ্গে যে ফিমেল যেটা শখ করেছি দেখুন, এটা হচ্ছে ফিমেল, এটা অন্য সেটের বাচ্চা এর সঙ্গে দেয়া হয়েছে। এদের রেজাল্টও খুব ভালো। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বেবি, এদের সেকেন্ড জেনারেশনের বেবির বাচ্চা। এদের হচ্ছে খুব ভালো ওড়ে, আমি নিজে উড়িয়েছি। আমার কাছ থেকে 2-1 নিয়ে গেছে, তারাও তারা রেজাল্ট দিয়েছে, রেজাল্ট খুবই ভালো, তারা ফিডব্যাক দিয়েছে খুবই ভালো রেজাল্ট। আপনারা দেখুন, জাস্ট পায়রা দুটো দেখুন, কোয়ালিটি যেমন সৌন্দর্য তেমন হচ্ছে এদের ওড়ান। আমি একবার শখ করাই পায়রাটা, প্রথমে মেলটা শখ করাই। দেখুন মেলটার চোখ দেখুন, প্রথমে ডানা দেখুন। প্রথম যে মেলটা দেখালাম ওদেরই বাচ্চা, আচ্ছা, প্রথম যে পেয়ারটা দেখালাম ওদেরই বাচ্চা। একদম বুক পর্যন্ত বাঁধা, বাবার মতোই কালার হয়েছে। লেজ দেখুন, পা দেখুন, একদম জামনি পাঞ্জা। এরও পায়ে হালকা হালকা পর আছে, পিউরিটির লক্ষণ। এর মাদাটা দেখায়, এর মাদাটার একটা বিশেষত্ব আছে। মাদাটা অন্য ধাড়ির বাচ্চা, আমি ধাড়িটা দেখাবো। মাদাটা আমার বাড়ির ওড়ানো পায়রা, রেজাল্টেড পায়রা। 10 ঘন্টা 57 মিনিট হায়েস্ট উড়েছিল আমার বাড়িতে। আচ্ছা, তারপরে আর পায়রাটা ওড়ানো হয়নি, পায়রাটা আমি ডানা কেটে রেখেছি ব্রিডিং করবো বলে। ওই যে মেলটা দেখলেন ওর সঙ্গেই জোড়া দিয়েছি পায়রাটা। দেখুন পায়রাটা দেখুন, একদম লাইট, তবে পায়রাটার গঠন একটু ছিপছিপে, রোগা ধরনের, খুব একটা যে ভারী বা বড় সাইজের নয়। পায়রাটা একটু ছোট সাইজের পায়রা। অন্য ধাড়ির পায়রা আমি ধাড়িটা দেখাবো। দেখুন পায়রাটা দেখুন, কালার দেখুন, চোখটা দেখায়। 10 ঘন্টা 57 মিনিট রেজাল্ট পায়রাটার। দেখুন লেজটা দেখুন, আপনারা দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন, পায়রা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কেমন।
এই মাদাটার রেজাল্ট খুবই ভালো। আগে তো বললাম পায়রাটার দুর্ধর্ষ রেজাল্ট। দেখুন নটটাও খুবই ভালো, যেমন ওড়ান পায়রাগুলোর তেমন কালার, গেটাও ভালো। দেখুন সব করুন। আচ্ছা, এটা আমার থার্ড জোড়া। আপনারা দেখুন পায়রা দুটো। অ্যাকচুয়ালি যে পায়রাটা আমি সেকেন্ড জোড়ার মাদাটা দেখালাম, ওই মাদারই বাবা মা, ওদেরই পেয়ার। এই পেয়ারের বাচ্চা যে পায়রাটা আমার 10 ঘন্টা 57 মিনিট রেজাল্ট ছিল, খুবই ভালো কোয়ালিটির পায়রা। নটটা তো খুবই ভালো। দেখুন পায়রা দুটো শখ করুন। আপনারা পায়রা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী কোয়ালিটির পায়রা। দুর্ধর্ষ পায়রা। পায়রাগুলো যেমন লুকিং তেমন ওড়ান এবং লাইট ওয়েট। সব থেকে ভালো কথা হচ্ছে, সুবিধা পায়রাগুলো একটু ধরো, মেলটা শখ করায়। সব থেকে ভালো হচ্ছে এই পায়রার গুণ হচ্ছে পায়রাগুলো একদম লাইট ওয়েট। বিগ সাইজ হলে কী হবে, পায়রাগুলো লাইট ওয়েট এবং যখন ওড়ানো হয় এদের ওয়েট নেই বললেই চলে। একদম পায়রার ওয়েট থাকে না। যে পায়রাগুলো ওড়ানো হয় পায়রাগুলোর একদম ওয়েট থাকে না। এবং সবথেকে পায়রার যে বিশেষ যে গুণটা, হাড্ডি জোর অনেকে বলে, যেটার জন্য পায়রা অ্যাকচুয়ালি স্টে করে লং লাস্টিং, যেটা আকাশে দীর্ঘ সময় পায়রা আকাশের মধ্যে ভেসে বেড়ায়, সেটা হচ্ছে হাড্ডি জোর। আমার যা পায়রা আছে হাড্ডি জোর মানে এক ফোঁটা ছাড় নেই, একটা পুরো পিরেকের মাথার মতো হাতে ফুটবে। এখানে একটা মানে কি চুলও পর্যন্ত আপনি গলাতে পারবেন না, এত হাড্ডি জোরে, এত ফ্লেক্সিবিলিটি, এবং এখানে এত হাড্ডি জোরে, এত জোড়ালোটা এত শক্ত, এবং মানে এখানে আপনি একটা সুতোও গলাতে পারবেন না, এত সৌন্দর্য পায়রাগুলো। আপনারা দেখুন পায়রাগুলো কেমন কোয়ালিটি। এইটা হচ্ছে ওই মেল, যে বাচ্চাটা আমি দেখালাম রেজাল্টের, ওই বাচ্চার বাবা। চোখে শখ করুন আপনারা। আচ্ছা, পায়রাটার পায়ের শখ করুন। এই হচ্ছে পা, পুরো জামনি কালারের পাঞ্জা, ল্যাজ পুরো বাঁধা একদম। দেখুন পায়রা দেখুন। ব্যাস, দেখি ফিমেলটা একবার দেখায়। ফিমেলটা দেখুন বন্ধুরা, ফিমেলটা একদম লাইট ওয়েট, ছিপছিপে গরম। মাদাটা সম্ভবত ওই যে পায়রাটা আমি দেখালাম ওটার মার মতোই গেছে, একদম ছিপছিপে হালকা পায়রা, রোগা পায়রা, একদম এক বেগদা সাইজের পায়রা, খুব একটা বড় নয়। মেলটা হচ্ছে বিগ সাইজ, মাদাটা ছোট। দেখুন জোড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদের বাচ্চা তো আমি রেজাল্ট খুবই পেয়েছি, খুব ভালো রেজাল্ট। জোড়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, পা দেখুন, ফিমেলের পা। রামপুরি মানে কালেকশন কোথা থেকে? রামপুরি কালেকশান করেছি দাদা, আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশান করেছি। তবে আমার বাড়ি যে রেজাল্টেড পায়রা আছে, আমি ফার্স্ট 2 জোড়া বাচ্চা কিনে আনি, 4 পিস বাচ্চা তরুণদার কাছ থেকে পায়রা নিয়ে আসি। তরুণদার বাড়ি হচ্ছে আমতলার ওই দিকটায়। তরুণদার কাছ থেকে পায়রা আনি। আমি প্রথমে বুঝতাম না রামপুরি পায়রা কেমন রেজাল্ট। আমি প্রথমে পায়রা কিছু বাচ্চা করে প্রথমের দিকে 2-1 সেল করেছিলাম। সেল করার পরে তখন আমার লফট ছিল না ভালো। পরে আমি লফট করে যখন পায়রা ওড়ালাম, আমি তো দেখে অবাক হয়ে গেছি। ওড়া স্টাইল দেখে এবং পায়রার ওড়াল রেজাল্ট দেখে, এবং পায়রা এতটাই ডিপে ওড়ে যে আপনাকে তাকিয়ে থাকতে হবে উপরে সারাক্ষণ। দেখার মতো পায়রা, একদম ডিপে ঢুকে উঠবে, দেখতে পাবেন না আপনি। আবার ঘন্টা 1.5 পরে আবার মিডিয়ামে চলে আসবে, আবার ঢুকে যাবে। এই হচ্ছে পায়রা, রামপুরি পায়রার বিশেষ গুণ। একদম ঘরের উপরে গোল গোল করে ওড়ে। এবং আরেকটা বিশেষ গুণ হচ্ছে, যেখান থেকে ওড়াবেন পায়রা মানে আপনার তাওয়া ছাড়া অন্য জায়গায় কোথাও নামবে না। এদের একটা বিশেষ গুণ আছে, পায়রা যদি কেটে যায় 2-3 দিন পরে আবার কিন্তু আপনার ঘরে আসার চান্সটাই বেশি। যেখানেই থাকুক না কেন কোনো জায়গায় বসবে না, ঘরে আবার ফিরে আসবে। এই একটা বিশেষ গুণ আছে। তার উপরে পায়রা বসবে, যেখান থেকে আপনি ছাড়বেন সেখানেই পায়রা বসবে, অন্য জায়গায় কোনো জায়গায় বসবে না। এই হচ্ছে একটা বিশেষ গুণ আছে। দেখুন আপনারা কেমন, দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি। ছেড়ে দেখালে আপনি বুঝতে পারবেন আপনারা কেমন কোয়ালিটি। দেখুন বন্ধুরা, স্ট্যান্ডিং দেখুন, শুধু মেলের স্ট্যান্ডিং দেখুন, দুর্ধর্ষ স্ট্যান্ডিং। ফিমেল যেমন মেলও তেমন, বলার কিছু নেই। ডিম পেড়ে আছে তো? হ্যাঁ, পায়রাগুলো সবই ডিমে রয়েছে।
এই জোড়াটারও ডিম রয়েছে, ওই জন্য ছটফট করছে শুধু ঢোকার জন্য। ডিম আছে বলেই শুধু পালাতে চাচ্ছে। দেখুন, এই আমার 4 নম্বর জোড়া। দেখুন পায়রাগুলো দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি। পায়রাগুলোর লুকিং যেমন তেমন হচ্ছে এদের শরীরের গঠন, বডি স্ট্রাকচারটা খুব ভালো। মেলটা বিগ সাইজ, ফিমেলটা শর্ট সাইজ। দেখলে বুঝতে পারবেন পায়রাগুলো কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। জোড়াটা 4 নম্বর জোড়া এটা আমার। দেখুন ভালো করে দেখুন, পায়রাগুলো আমি শক করাবো এক এক করে। সোজা একটু ধরুন। দেখুন বন্ধুরা, পায়রার চোখ দেখুন, ব্যাস। ডানা দেখুন, দেখুন 9 নম্বরের থেকে 10 নম্বর পরটা হচ্ছে ছোট আছে। দেখুন এই হচ্ছে লেজ। পাটার পা দেখায়, পায়ে হালকা হালকা পর আছে, যেটা বলছিলাম পিওরিটির লক্ষণ। প্রত্যেকটা রামপুরি পায়রার মধ্যে যদি না পর থাকে সেই পায়রা কিন্তু পিওর নয়। রামপুরি পায়রার একটা বিশেষ গুণ হচ্ছে পায়েতে এই ছোট ছোট পরটা থাকবে, পিওরিটির লক্ষণ। অবশ্যই বডি স্ট্রাকচার হবে, কিন্তু ওটাও একটা পিওরিটির একটা লক্ষণ হচ্ছে পায়ে অবশ্যই পর থাকবে। দেখুন এটা হচ্ছে মেল। আমি ফিমেলটা শক করাই, দেখি ফিমেলটা দেখান। দেখুন ফিমেলটা হচ্ছে শর্ট সাইজ, নটটা আমি দেখালাম বিগ সাইজ, হাতের মধ্যে ধরা যাচ্ছিল না। মাদাটা একদম স্লিম, হাতের মধ্যে চলে আসছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যা শ্বাসটা নিচে করে দেখাচ্ছি, জাস্ট এই দেখুন একদম মাদাটা স্লিম। শর্ট সাইজের সঙ্গে স্লিম মাদা না দিলে কিন্তু বাচ্চার রেজাল্ট ভালো হয় না। এবং মাদা হলে কি হবে, এর হাড্ডি জোড় কিন্তু একদম বন্ধ। শুধু মাদা বলে যে মাদার কাঠি হাড্ডি জোড় ছাড়া হবে তা কিন্তু নয়। মাদা পায়রা হোক কিংবা নর পায়রা হোক, হাড্ডি জোড় সবসময় বন্ধ হতে হবে, তবে কিন্তু পায়রার রেজাল্ট ভালো হবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সব থেকে ভালো পায়রা চেনার হচ্ছে এটা একটা মাধ্যম বলা যেতে পারে। পায়রা অবশ্যই ব্লাড লাইন, কিন্তু তার মধ্যে বডি স্ট্রাকচারও ভ্যারি করে। ব্লাড লাইনটা মেন জিনিস, বডি স্ট্রাকচারও অবশ্যই দেখতে হবে। পায়রার ডানার পর, পায়রার স্টাইল, পায়রার দুম এবং পায়রার পা, তার সঙ্গে হাড্ডি জোড় অবশ্যই দেখতে হবে। ছেড়ে শক করাচ্ছি, দেখুন একবার পায়রাটা কেমন কোয়ালিটি দেখুন, স্ট্যান্ডিং দেখুন, বডি কালার দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা। ব্লাড লাইন কী আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। পায়রা এতই চঞ্চল যে একটা জায়গায় থাকতে চাচ্ছে না। পায়রাগুলো ডিমে বসে আছে, জন্য বড়ে যাওয়ার জন্য ছটফট করছে। এই হচ্ছে আমার 4 নম্বর জোড়া। পায়রা জোড়া দুটো আপনারা শক করুন, জোড়া দুটো। নরের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন, চোখ পুরো কালো দানা চোখের, যেটা বলে কাঁচ ভাঙা চোখের, এবং মাথাটা আছে লাইট চোখের। হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং নরের সাইজ হচ্ছে বিগ সাইজ, মাদা একদম স্লিম, এবং পায়রাগুলো একদম লাইট ওয়েট। আপনারা দেখুন একটা একটা করে আমি শক করাই। প্রথমে মেলটা শক করাবো। দেখুন পায়রার ডানার কোয়ালিটি দেখুন, ভাইব্রেট দেখুন পায়রা ডানার ভাইব্রেট দেখুন। আচ্ছা, পায়রার দুম দেখুন, এই হচ্ছে পায়রার পা। ল্যাঙ্গোটও পুরো কালো, পায়রার যে ল্যাঙ্গোট এগুলো কালো, দেখলে বুঝতে পারবেন। চোখের শক করুন বন্ধুরা, এই পায়রাটার চোখটা ইউনিক চোখ, খুবই রেয়ার, কাঁচ ভাঙা চোখের। এই চোখটা সাধারণত ওই আপনার শিয়ালকোটি পায়রার মধ্যে পাওয়া যায় এই ধরনের চোখ। আপনারা দেখেছেন নিশ্চয়ই, অবশ্যই জানেন আপনারা। আর পায়রাগুলো সবথেকে বিশেষত্ব হচ্ছে এদের গায়ে একদম মাংস নেই। দেখতে পায়রাগুলো বড় বড়, পায়রার গায়ে কোনো মাংস নেই, একদম শুকনো পায়রা। হাড্ডি এখান থেকে জাস্ট ফিল করতে পারবেন আপনি, হাড্ডি জোড় একদম বন্ধ, কোনো হাড্ডি জোড়ে একদম ফাঁকা নেই, এক ফোঁটা চুলও গলাতে পারবেন না আপনি। দেখুন মাথাটা শক করায়, মাথাটা একদম লাইট পায়রা। মাথাটা অ্যাকচুয়ালি টেডি পায়রার, টেডির সঙ্গে রামপুরি ক্রস করে পায়রাটা বের করা। খুব ভালো কোয়ালিটির পায়রা, ওড়ানো খুব ভালো। মাথাটা আমার ঘরে ওড়ানো পায়রা। পায়রা দেখুন, পায়রার রেজাল্টও খুব ভালো, একদম পাতলা শেপের পায়রা। পরে শক করুন।
পায়রার চোখটা আমি দেখাই, চোখটা লাইট দিয়েছি, মেলের চোখ কালো দানা, মাদার চোখ লাইট। দেখুন পা দেখুন, দেখুন দেখলে বুঝতে পারবেন। নড়ের স্ট্যান্ডিং দেখুন একবার, মেলের স্ট্যান্ডিংটা দেখুন। দেখুন মেল ফিমেল দুটোই দুর্দর্শ পায়রা। মেলের সাইজটা বড়, ফিমেলের সাইজটা একদম স্লিম ছোট সাইজ। পায়রার বডি স্ট্রাকচার ব্যালেন্স রাখার জন্য এরকম জোড়া করা হয়, যাতে বডি স্ট্রাকচারটা ব্যালেন্স থাকে, পায়রা লং টাইম স্টে করতে পারে আকাশে। সেই জন্য পায়রার জোড়া দেওয়ার সময় ফিটনেসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে কেমন নর কেমন কোয়ালিটির, মাদা কেমন কোয়ালিটি। এটা হচ্ছে আমার রামপুরি পায়রার লব, শুধুমাত্র রামপুরি পায়রা এখানে থাকে। আপনারা দেখুন পায়রাগুলো, এই যে রামপুরির বাচ্চা দেখুন, আগে রামপুরির বাচ্চারাগুলো দেখুন, পুরো বাবা মার মতোই হয়েছে ছোটোবেলায়। বাচ্চা থেকেই ওই রকম দেখতে গেট আপ চলে এসছে। যে বাচ্চাবেলায় আলাদা হবে, বড়োবেলায় আলাদা হবে তা নয়, বাচ্চাবেলা থেকেই কিন্তু ওদের গেট আপ বাবা মার মতোই এসছে। একটা একটা করে দেখায় আমি। এর সব থেকে বড়ো কথা, এই লেজটা দেখুন, একদম একদম এক পাত্তি লেজ, এক পাত্তি লেজ, ধরে থাকবো না, ছেড়ে দেবো, একদম এক পাত্তি লেজ। পায়রা হাড্ডি জোর একদম বন্ধ, একদম এক ফোঁটা চুলও ঢুকবে না, হাড্ডি জোর। দেখুন এই একটা বাচ্চা আছে, দেখুন আমি বাচ্চাগুলো ছেড়ে দেখালাম, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এইটা আমার ওড়ানো পায়রা, দুর্ধর্ষ রেজাল্ট। পায়রাটা আমি উড়িয়েছি, সকালবেলা তুলে দিয়েছি, আজ সন্ধ্যাবেলা করে নামে। পায়রাটা হায়েস্ট আমি উড়িয়েছি, যেদিন আমার হায়েস্ট সব থেকে রেজাল্ট করেছে, 10 ঘন্টা 57 মিনিট পর্যন্ত রেজাল্ট আছে। আমি যেদিন হায়েস্ট উড়েছি 10 ঘন্টা 57 মিনিট উড়ে পায়রাটা নেমেছে। পায়রা দেখুন, পায়রা শক করুন, একদম লাইট ওয়েট পায়রা, আমার ঘরের বাচ্চা, 10 কমপ্লিট করা সদ্য পায়রা। দেখুন পায়রাটা ডানা দেখায়। এটা তোমার ঘরেরই বাচ্চা তাই তো? হ্যাঁ ঘরের বাচ্চা, এবারে এই ওড়ানো, এখন পায়রাটা রানিং আছে। দেখুন পা দেখুন, ছেড়ে দেখায় পায়রাটা একটু দেখুন। এই একটা পায়রা দেখুন, বাচ্চা পায়রা, 3 পরের 4 পরের বাচ্চা। পায়রাটা আমার ওড়ানো পায়রা। দেখুন পায়রাটা আমি ডানা কেটে দিয়েছি, কারণ হচ্ছে পায়রাটা সকালবেলা তুললে সন্ধ্যাবেলা 2-1 দিন নেমে যেত, প্রথমের দিকে সন্ধ্যাবেলা নামতো, তারপর থেকে সন্ধ্যাবেলা নামেনি, দুবার নামেনি সন্ধ্যাবেলা। পায়রা আমি এসে দেখছি ক্যামেরাতে পায়রা নেই, পায়রা নামার কোনো রেকর্ড নেই, পায়রাও পাচ্ছি না আমি। পরের দিন এসে দেখছি পায়রা সন্ধ্যাবেলা হাজির, ক্যামেরাতে চেক করছি পায়রা 10টার দিকে নেমেছে। এরকমভাবে আবার রিস্ক নিয়ে উড়িয়েছি, পায়রা প্রচুর হাওয়া ছিল, ফের আর পরের দিন নামেনি। পায়রাটা হচ্ছে আমার ঘরের সামনাসামনি ওড়ে না, পায়রা দূর গিয়ে উঠছে, সেটা পায়রাটা কেটে রেখেছি। 10 কমপ্লিট না হলে পায়রাটা এখন ছাড়া যাবে না, মানে পায়রাটা মিসিং হয়ে যাওয়ার একটা চান্স আছে বলে। মানে পায়রাতে সিসিটিভি বসানো আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়িতে সিসিটিভি বসানো আছে। পায়রাগুলো আমি অ্যাকচুয়ালি লক্ষ্য রাখি, তারপর বাড়ির সিকিউরিটির জন্য সিসিটিভি বসানো রয়েছে। পায়রাগুলো আমি থাকতে পারি না, তো আমি সন্ধ্যাবেলায় এসে পায়রাগুলো আমি চেক করি কে কখন নেমেছে। আচ্ছা, সকালবেলা উড়িয়ে দিয়ে চলে যায়, যখন আমি যাই তখন দেখতে দেখতে যাই পায়রাগুলো একদম টিকটিক করছে। বাড়িতে ফিরে এসে আমি ক্যামেরাতে চেক করেছি কখন নেমেছে, আমার তাওয়াটা পুরো একদম ক্যামেরা কভারেজ করা আছে, আমি সন্ধ্যাবেলা এসে দেখি পায়রাগুলো। আচ্ছা, সমস্ত ঘরের রামপুরির জোড়া। পায়রা খুবই ছটফটে, এক জায়গায় চুপচাপ বসে থাকবে না। এটা হচ্ছে আমার দেশি পায়রার লব, সমস্ত দেশি পায়রা আছে। এদের মধ্যে খুব ভালো ভালো রেজাল্টেড কিছু পায়রা আছে, অনেক দিনের কালেকশান। পায়রাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশান করেছি, আপনাদের শখ করাবো। পায়রাগুলো দেখবেন কেমন কোয়ালিটি অবশ্যই জানাবেন। প্রথমে আমি একটা শখ করাবো, পায়রাটা আমার বাড়ি দেশি পায়রার মধ্যে সব থেকে রেজাল্টেড পায়রা কালপোড়া কালদমা পায়রাটা, একদম ছোট সাইজের মেল পায়রা, একদম ছোট্ট সাইজের মেল পায়রা। আপনারা দেখুন দেশি গিরিবাজ পায়রা, শুধুমাত্র যে রামপুরি পায়রা বা টেডি পায়রা এইসব পায়রা যে উড়ে তা নয়,
আমাদের দেশি পায়রার মধ্যে এত ভালো গুণ আছে, এরা সারাদিন উঠতে পারে। হ্যাঁ, তবে ব্লাড লাইন জোগাড় করতে হবে। দেশি পায়রার ব্লাড লাইন যদি ঠিকঠাকভাবে পাওয়া যায়, এই পায়রা দিয়ে সারাদিন উড়ানো যাবে। আপনারা দেখুন পায়রাটার ডানা দেখুন, ডানা কাঁচি করা আছে, পায়রা হাতে না মিসিং হয়ে যায়। পায়রাটা আমার বাড়ির উড়ানো পায়রা। পায়রাটার রেজাল্ট আছে 9 ঘন্টা 25 মিনিট রেজাল্ট আছে, হাইয়েস্ট টপ রেজাল্ট, মানে দেশি পায়রার মধ্যে টপ রেজাল্ট পায়রাটা। হ্যাঁ, আমি পায়রা হারাবো না বলেই পায়রাটা কাঁচি করে রেখেছি। আমার আরও পায়রা আছে সব ডানা দেওয়া, ভালো ভালো যেগুলো রেজাল্টেড পায়রা সব কাঁচি করা আছে। দেখুন পায়রা দেখুন বন্ধুরা, এর সঙ্গে মাদাটা দেখুন, মাদাটাও খুব ভালো। পায়রাগুলো উপরে উঠবে, যেমন বাজি নিচ থেকে শোনা যাবে, বাজি মারলে ওপর থেকে যখন বাজি দেবে নিচ থেকে শোনা যাবে, হাততালি মারার মতো আওয়াজ হবে। দুটো পায়রাই একই রকম বাজি, সড়ক বাজি, ঠেলে উঠে বাজি মারবে, একদম নিচ থেকে শোনা যাবে। এবার একটা আপনাদের জিরা পায়রা শখ করাবো। পায়রাটার বডি স্ট্রাকচার যেমন, পায়রার বাচ্চার ওড়ান তেমন, এর বাচ্চা আমি উড়িয়েছি খুব ভালো। পায়রাটার দুম দেখুন, প্রথমে একদম এক পাতি দুম। পায়রাটার দুম দেখলে বুঝতে পারবেন, পায়রাটার দুম দেখুন, একদম বন্ধ দুমের পায়রা। চোখের কোয়ালিটি দেখুন, চোখের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, একদম রিং ভর্তি। এর সঙ্গে যে জোড়াটা দেওয়া আছে আমি দেখাবো, এটাও আমার কালেকশন করা। আমার বাড়ির পাশে একটা দাদার পায়রা, পায়রাটার ধরা পায়রা ছিল, খুব রেজাল্ট পায়রা আমি দেখেছি। পায়রাটা অনেকবার রিকোয়েস্ট করেছি কেনার জন্য, দাদা দেয়নি। শেষে আমি পায়রাটা অনেক রিকোয়েস্ট করার পরে দাদা বাড়ি করবে, পায়রার ঘর ভাঙতে হবে, বাড়ি ভাঙতে হবে, সেটা দাদা 2-3 মাসের জন্য আমার কাছে রাখতে দিয়েছে। পায়রাটার বিশেষত্ব হচ্ছে এর গলাটা ধরলে, পায়রাটার গলাটা এত ভাইব্রেট, পায়রার মানে আপনি কানের কাছে নিয়ে গেলে গু 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 করে আওয়াজ হয়, মানে পায়রার গলাটা ভাইব্রেটের আওয়াজ ওঠে, যেরকম ভাইব্রেটার মেশিন থেকে যেমন আওয়াজ বেরোয় সেই রকম আওয়াজ, পুরো একদম ধরলে পড়ে যাবে। আপনার ধরলে দেখতে সুজাদা, সুজাদা একটু এসো, এসো সুজাদা, ভিতরে এসো। সুজাদা, পায়রা তুমি এবার ধরে বলো কেমন পায়রা, পায়রা গলাটা ধরো, পায়রার গলাটা ধরে বলো যে কেমন কেমন ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ, ভাইব্রেট, প্রচুর ভাইব্রেট। আর প্রচুর কানের কাছে নিয়ে একবার শোনো, শুনলে বুঝতে পারবে। কানের কাছে নাও, কানের কাছে নিয়ে শোনো, ভাইব্রেটটা শোনো, গলাতে হাত দাও, গলাতে মানে গলার ইয়েটাতে হাত দাও। হ্যাঁ, গুঁগো করে ভাইব্রেট শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ, যেমন মোবাইলে যেমন ভাইব্রেশন করা থাকে সেরকম ভাবে। হ্যাঁ, মোবাইলে যেমন ভাইব্রেশন একদম ঠিক সেই রকম ভাইব্রেটের আওয়াজ হয়। পায়রাটার ওড়ান দুর্দর্শ। আমি অনেক চাওয়ার পর দাদা দিয়েছে আমাকে, বেশ আমি বলেছি দাদা দুটো একটা বাচ্চা করিয়ে আবার দিয়ে দেবো দাদাকে। পায়রা আমাকে বিক্রিও করবে না, দেবেও না। অনেকদিন পরে দাদা বাড়ি ভেঙেছে, বাড়ি তৈরি করে বলে পায়রাটা দিয়েছি। খুব ভালো কোয়ালিটির পায়রা, দেশি পায়রা, গোল্ডেন পায়রার বাচ্চা হবে সম্ভবত। খুব ভালো রেজাল্ট পায়রাটা, সকালবেলা উঠলে সন্ধ্যাবেলা করে নামতো। পায়রাটা আমি কালেকশান করেছি। যে পায়রাটা আমি দেখালাম জিরা পায়রা আর গোল্ডেন পায়রা, অ্যাকচুয়ালি গোল্ডেনের বাচ্চা নয়, জিরাটা আগে অন্য পায়রা এক জোড়া ছিল তার বাচ্চা। এই বাচ্চাটা আমার ওড়ানো, বাড়ির ওড়ানো পায়রা, এখনও ওড়ে পায়রাটা। দুর্ধর্ষ রেজাল্ট, সকালবেলা উঠলে সন্ধ্যাবেলা নামে, এবং সড়কবাজির পায়রা। হ্যাঁ, অনেকগুলো পায়রা বাচ্চা কাটিয়েছি, এর রেজাল্টটা সব থেকে বেশি হয়েছে। পায়রাটা খুব ভালো পায়রা, পায়রাটা ঠেলে উঠে বাজি মারে, মানে প্রায় 6-7 ফুট 8 ফুট করে ঠেলে উঠে বাজি মারে। পায়রাটার চোখ কড়া চোখ, হ্যাঁ, পায়রার চোখ সাদা নয়, চোখে লাল দানা ভর্তি, একদম কড়া চোখের পায়রা, দুর্দর্শ পায়রা একদম। বন্ধুরা, আমি আমার রামপুরি পায়রা এবং আমার ঘরের দেশি পায়রার ভিডিও আপনাদের দেখিয়েছি। আশা করি ভালো লেগেছে পায়রাগুলোর রেজাল্ট নিয়ে তো আমি আলোচনা করেছি। পায়রার কোয়ালিটিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির পায়রা। এর পরের ভিডিওতে আমার বাড়ির কিছু টেডি পায়রা আছে, ওই টেডি পায়রার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে সব করাবো। আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভিডিওগুলো এবং পায়রার কোয়ালিটি কেমন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পায়রার কোয়ালিটি কেমন, পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি, বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন। টেডি পায়রা শখ করার পরের ভিডিওতে আপনারা দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে।